জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের একটি অত্যন্ত চমৎকার এবং মৌলিক প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ শেখ আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ। তিনি যথাসময়ে ইনশাআল্লাহ প্রবন্ধ উপস্থাপন করবেন। আমি শুধু আজকের এই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দু চারটা কথা বলব। আমরা সকলেই জানি যে 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেতনাকে মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য, দেশ স্বাধীনতার স্বপ্ন মানুষের ভিতর জাগ্রত রাখার জন্য 1866 সালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগের নির্দেশনার মাধ্যমে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। দারুল দেওবন্দের সূচনা ছিল মাত্র একজন উস্তাদ এবং একজন ছাত্রকে দিয়ে। মোল্লা মাহমুদ রহিমাল্লাহ ছিলেন উস্তাদ, শেখুল হিন্দ মাহমুদ হাসান তিনি ছিলেন ছাত্র। এই দারুল দেওবন্দের তার পরবর্তী আমরা 150 বছরের কাছাকাছি, প্রায় এই দীর্ঘ সময়ে দারুল দেওবন্দের অবদান, দারুল দেওবন্দ পৃথিবীবাসীকে কী দিয়েছে, দারুল দেওবন্দ সভ্যতা বিনির্মাণে কী কী অবদান রেখেছে, এগুলো এত বেশি পরিষ্কার যে এগুলো নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন বাংলাদেশ মূলত 1947-এ দেশ বিভক্ত হওয়ার পর 1971-এ পাকিস্তান বিরোধী যে আন্দোলন হয়েছে, এটা কিন্তু ধর্মের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। এবং মুক্তিযুদ্ধের যতগুলো নথিপত্র আছে, আমরা যদি মুজিবনগর সরকারের 6 দফার কথা বলি, 70-এর নির্বাচনের কথা বলি, 69-এর গণঅভ্যুত্থানের কথা বলি, কোথাও কিন্তু সেকুলারিজমের কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন বা ইসলাম বিরোধী কোনো কথা আপনি পাবেন না। প্রথম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এসেছিল 72-এর সংবিধান, এটা আমরা কম বেশি সকলেই জানি। তারপর পঞ্চম সংশোধনী যখন 1975 সালে হয়েছিল, বাদ পড়েছে। তারপর আওয়ামী লীগ এসে আবার যোগ করেছে 2008-এ এসে। এইটা দীর্ঘ পরিক্রমার কথা আমি এজন্য বললাম যে এই দীর্ঘ সময় বাংলাদেশে ইসলাম পন্থাকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দাঁড় করিয়ে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করা হয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা পড়েন, কওমি মাদ্রাসার শিক্ষায়, দারুল দেওবন্দের শিক্ষায় যারা শিক্ষিত, তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। আমি আজকের এই জাতীয় সেমিনারের প্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি উপমহাদেশের দর্শে হাদিসের স্বর্ণোজ্জ্বল ভবনের কিংবদন্তি মহাপুরুষ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরুল্লাহ মারকাদাহুকে। তিনি প্রথম কি করেছিলেন? স্বীকৃতির আওয়াজ তুলেছিলেন এবং মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নফরুল্লাহ মারকাদাহু পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহকে। তিনি তার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরুল্লাহ মারকাদাহুর আহ্বানে সাড়া দিয়ে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মুক্তাঙ্গনে গিয়েছিলেন। এবং সেই যে শেখুল হাদিস রাহিমাহুল্লাহ এবং পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহর যে ঐতিহাসিক ছবি রয়েছে মুক্তাঙ্গনে, এটা এখনো বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষকে আনন্দ যোগায় এবং ঐক্যের বার্তা বহন করে। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী জাগরণের অগ্রদূত, নাস্তিক্য বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নফরুল্লাহ মারকাদাহুর অত্যন্ত ঘনিষ্ঠ শাগরিদ এবং খলিফা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে, যিনি নানা কারণে বাংলাদেশের ইসলাম পন্থাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বীকৃতি যেটা আমাদের প্রাণের দাবি ছিল, এই প্রাণের দাবি দাবি আদায়ের লক্ষ্যে যিনি নিরলস কাজ করে সফল হয়েছিলেন। আজকের দিনে আমরা শাহেখকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কবরকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানিয়ে দিন। আমি আজকের এই সেমিনারে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সে সকল আকাবিরিন যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি বিশেষ করে স্মরণ করছি আল্লামা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহকে, সাবেক সাংসদ আল্লামা মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহকে, আমাদের সকলের সেরেতাজ আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহকে, ঐতিহ্যবাহী জামা ইমদাদের আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহকে স্মরণ করছি, আল্লামা নুরউদ্দিন ঘরপুরি রাহিমাহুল্লাহকে। আরও আমাদের অনেক আকাবির আছেন যারা এটার পিছনে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানিয়ে দেন।
তা আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি। তো আমাদের আকাবিরদের দীর্ঘ মেহনতের ফসল শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এখন কথা হলো, আমরা 2018 সালে শেষ যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, স্বীকৃতির পক্ষে যে গেজেট হয়েছিল, এটা এখন গেজেট পর্যন্তই আছে। এটার কোনো বাস্তবায়ন, এটার কোনো যথাযথ মূল্যায়ন আমরা দেখছি না। গত জুলাই আগস্টে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা যেমন ছিল, সমানে সমানে ইসলামপন্থী মানুষের অংশগ্রহণ ছিল, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা। আপনারা জানেন, আপনি স্পেশাল যে কয়েকটা জায়গায় আন্দোলন হয়েছে, আপনি যাত্রাবাড়ি থেকে মাদারীনগর পর্যন্ত বলেন, এই পুরো রাস্তা দখল করে রেখেছিল কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা। আপনি এদিকে যান, গাবতলীর দিকে, উত্তরার দিকে, সব জায়গায় সমানভাবে সারা দেশে কওমি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে। এবং আমাদের কাছে যে তালিকা আছে, 70-এর অধিক শহীদ হয়েছে, আহত হয়েছে 1000-এর অধিক। তো যেহেতু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে বিশেষ করে আমরা কওমি মাদ্রাসার আলেম ছাত্র যারা আছে, তাদের সাথে কোনো বৈষম্য দেখতে চাই না। এই বৈষম্যের অনেকগুলো দিক আছে। আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশে আমি এটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি ফিট বলেন, আপনি হাদিস বলেন, আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই আছেন, আপনারা তালিবুল ইলম ভাইরা ওনাদেরকে ফলো করবেন। আমার ডক্টর ইউসুফ সুলতান ভাইকে আমি বলেছিলাম, উনি মালয়েশিয়া আছেন, আসতে পারেন নাই। আপনি বাংলাদেশের যে কোনো অর্থনীতিবিদকে আনেন, ইসলামী অর্থনীতি, বর্তমান প্রচলিত ব্যাংকিং, ওনারা বুঝিয়ে দিতে পারবে ইনশাল্লাহ। এবং আব্দুল্লাহ মাসুম কয়েকদিন আমাকে বললেন যে ভাই, আমরা আগামীতে একটা বাজেট পেশ করব। এই যে আমাদের দেশের বাজেটের যে অবস্থা, এগুলো না এখানে পর্যালোচনার বিষয় না। তা আলেমরা, আমাদের কমে আলেমরা সব দিকে মাশাআল্লাহ পড়াশোনা অগ্রসর, কিন্তু দেখা যাচ্ছে যেখানে তাদের কাজ করার অধিকার আছে এবং যোগ্যতা আছে, নানা কারণে তাদেরকে সেই জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এজন্য আমরা মৌলিক কয়েকটা দাবি আজকে এখানে উপস্থাপন করা হবে, আমাদের বড়রা পেশ করবেন। তার ভিতর একটা মৌলিক দাবি হলো, বাংলাদেশের যতগুলো ধর্মীয় সেক্টর আছে, যেমন আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়াত সার্টিফিকেটকে গ্রহণ করতে হবে এবং এলাও করতে হবে, 1 নম্বর বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন, ইসলামিক ফাউন্ডেশনের সবগুলো কাজ হলো ধর্মীয় কাজ। এবং ইসলামিক ফাউন্ডেশনের কতটা অধপতন হয়েছে ফ্যাসিস্ট আমেরিকার আমলে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়, যারা প্রশিক্ষণ দেয় এরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন শরীফ অনুবাদ করবে দূরের কথা, কোরআন শরীফ অনুবাদ বুঝবে দূরের কথা, তাফসীর বুঝবে দূরের কথা, শুদ্ধ করে পড়তে পারে না। এই মানুষগুলো কি দিচ্ছে? তো ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার যে সার্টিফিকেট আছে, সেটাকে মূল্যায়ন করতে হবে। এটা হলো আজকের একটা মৌলিক দাবি। আমাদের বড়রা বলবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের বড় বড় ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটার সাথে আমাদের হায়াতুল উলিয়ার মহাদালা করতে হবে এবং এটাকে কি করতে হবে? এটাকে মূল্যায়ন করতে হবে, যাতে আমাদের আল হায়াতুল উলিয়ার সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন পৃথিবীর বড় বড় যে ভার্সিটিগুলো আছে, ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে যেন আমাদের ছাত্ররা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এরপরে আমাদের আরো কিছু মৌলিক দাবি আছে, যেমন বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার সার্টিফিকেটকে কি করতে হবে? এলাও করতে হবে। আমাদের মুরব্বীরা আসবেন, অনেকে চলে আসছেন, দেশের শীর্ষস্থানে উলামায়ে কেরাম আসবেন, রাজনীতিবিদরা আসবেন, তারা বক্তব্য রাখবেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, দেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম যারা আছেন এবং দেশপ্রেমিক উলামায়ে কেরাম যারা আছেন, তাদের প্রতিনিধিকারী একটি সংগঠন। আমরা এই দাবিতে আমাদের মৌলিক আমাদের অধিকার আদায়ে আমরা আওয়াজ তুলেছি। এটা আমরা কোনো ক্রেডিট নেওয়া বা এজন্য না, আমরা আওয়াজ তুলেছি। আমরা যতটুকু পারি কাজ করব ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আমাদের প্রতি কোনো বৈষম্য হোক, এটা আমরা চাই না। আপনারা যারা এসেছেন তাদের সকলকে আবার জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।